এসেনশিয়াল নেই যখন আসে তখন একদম আমি এইটাই বুঝাতে চাইছি যে ভাই আসলে একজন না থাকার কারণে কোন টাইমিং এর সমস্যাটা হয়ে গেছে শেষ মিজান কি করবি বাবা মিজান আমাকে করতে আমি তো ধন্য না না তুই তো না ওই শুনলে করতেছি না আমার উপর রাগ থাকতে হচ্ছে আচ্ছা এভাবে ঠিক আছে না ঠিক আছে আরে অত প্যারা না আচ্ছা দেখ প্রথম দুটো তো করছিলাম আমরা হ্যাঁ এখন 3 নাম্বার যেটা আছে স্যারের দেখি কি দিছিল 3 নাম্বারে আচ্ছা এই যেটা দেখ কোনটা এটা হচ্ছে হলো read 10 3-digit number from the keyboard and display their sum on the screen ওকে ঠিক আছে দেখ প্রথম কথা হইতেছে কি আচ্ছা অডিও কি ভালো আসবে না আচ্ছা আসবে না তুই বুঝে দিস নালে আমার কি বলছো মিজানের ছেলে যে আমার 10 ওইদিকে যাও না না 10 সিঙ্গেল ডিজিট না 3 ডিজিট নাম্বার 5 3 ডিজিট নাম্বার এইদিকে একটু চাপ দে না এইখানে দেখ তোর হলো কি রিড 10 সরি এই যে read to 5 single digit read 5 3-digit number from the keyboard and display them on the screen ওকে এর মানে হইছে কি আমি ধর ইনপুট নিতে চাইছি এরকম যে কি নাম হলো ওই যে এইখানে বিষয়টা এরকম হচ্ছে যে আমি ধর 1 2 3 এরপরে হচ্ছে 4 5 6 7 8 9 এরকম ধর আমি 3টে ডিজিট নাম্বার এরকম ইনপুট নিব এবং আউটপুট আমি শো করবো এরকম এটা যদি আমার ইনপুট হয় তাহলে আমার আউটপুটটা হবে এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 ওকে আচ্ছা এরকম হতে পারে কেস বা আমি যদি ভাবি যে আমার কাছে ইনপুটটা এরকম আছে ধরলাম আমি 1 2 3 যেটা আমার ইনপুট নেওয়ার সময় এরপর কি 4 5 6 7 8 9 আমি আউটপুটে এরকম শো করতে পারি বিভিন্ন অপশন দিতে পারি দেখি 1 2 3 4 5 6 7 8 9 এখানে কমা কমা দিয়ে আমি করতে পারি বা আমি এরকম করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 আমার যে কোনো দুইটার আমি একটাই করতে পারি ওকে কোনো সমস্যা নেই আচ্ছা এখন গেল আমার প্রথম এখন হচ্ছে আমি এখানে কি কোনো কিছু কি মডিফাই করব ইনপুট নেওয়ার পরে আমার জাস্ট ঠিক আছে শুধু ডিসপ্লেতে শো করা এখন যদি সামহাও আমি একটা স্ট্রিং নেই যে ধর আমি একটা স্ট্রিং নিয়েছি নাম দিলাম হলো ইনপুট ওকে ইনপুট নামে একটা স্ট্রিং নিয়েছি আমি এই স্ট্রিং এর ভিতরে ধর আমার তো কি এরকম ঘর কাটা আছে না মানে এরকম তো আমার জায়গা কি অ্যালোকেট হয়ে যাবে ধর আমি 15 সাইজের নিলাম একটা বা আমি ধর 25 সাইজের নিলাম এদিকে আরো চলতেছে এখন আমি যদি প্রথম ঘরে 5 পরের ঘরে 10 10 তো রাখা যাবে না প্রথম ঘরে 5 পরের ঘরে ধরলাম 1 তারপরে ঘরে 0 রাখলাম এই ঘরটায় আমি ধর যদি জাস্ট নর্মালি প্রিন্ট করে দেয় তাহলে পরে সমস্যা নেই আমি সেভাবে করতে পারি কিংবা আমি চাইলে এখানে কমা দেওয়া রাখতে পারি বা স্পেস দেওয়া রাখতে পারি এরপর আমি আবার ইনপুট নিব সেগুলো স্টোর করব এবং বাকি যে ফাঁকা ঘরগুলো থাকবে আমি ওইগুলো ডলার সাইন দিয়ে ফিল করবো মানে আমি বলতে চাইতেছি যে ধর আমি ইনপুট নামে লিখলাম আইএন পিইউটি ইনপুট প্রত্যেকটা ঘর আমার 1 বাইট করে জায়গা নেবে 25 সাইজের একটা স্ট্রিং নিব আর সবগুলো আমার ইনিশিয়াল অবস্থায় ডলার দিয়ে ফিল থাকবে এখন আমি কতগুলো নাম্বার নিতে চাইতেছি ইনপুট 10টা আচ্ছা 5টা 3 ডিজিটের নাম্বার আমি নিতেছি ওকে আচ্ছা এইটা বোঝার আগে আরেকটা জিনিস আমি বুঝে নেই সেটা হচ্ছে কি লুপ উইদিন এ লুপ মানে কি আমি একটা লুপের ভিতর একটা লুপ চালাবো
আচ্ছা, এটা কাজ করবে কি, ধর প্রথমে আমি একটা লুপ আমি চলতেছে, সিম্পল কথা, ধর এইখানে একটা কন্ডিশন আছে, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার এইখানে যে লুপটা আছে এই লুপটা কন্টিনিউ হতে থাকবে, এই লুপটা আমার কন্টিনিউ হতে থাকবে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমার পুনরায় এই লুপে আমার ব্যাক করবে। ওকে, আচ্ছা মুছবো বলতে, ওই যে আচ্ছা মুখের দরকার নেই। আচ্ছা, এখন দেখ আমি এটা কেন করব, আমি প্রথমে মূল লুপ আমার কি 5 বার চলবে, 5 বার চললে আমি কি করব, 5 বার ইনপুট নিতে পারবো। ওকে, তাহলে আমার মূল লুপ 5 বার চললো, 5টা আমি ইনপুট নিলাম। কারণ আমি দুইটা ভাবে করতে পারি, একটা লুপ দিয়ে প্রথমে করি, কারণ লুপ ইনে লুপ ওরে পড়ে যায়। একটা লুপ দিয়ে যদি করি আমি, সেটা হচ্ছে কি, আমি 5 বার লুপ চালানোর জন্য কি করতে হবে, আমার মুভ সিএক্স এর ভিতরে 5 রাখতে হবে। এরপর ধর হলো আমি আই এন এন নামে একটা লেভেল ডিফাইন করলাম। ওকে, আচ্ছা এখন আমার কাজকে এখানে জাস্ট ইনপুট নেয়া, তাহলে ইনপুট নেওয়ার জন্য আমার কি করতে হবে, মুভ এইচ কমা 01 এইচ, এরপরে ইন্টারাপ্ট 21 এইচ। তাইলে আমার হবে কি, আমার এল এর ভিতরে যে স্টোর হবে কোনটা, আমি কিবোর্ড থেকে যে ভ্যালুটা দিব। ওকে, এবং এসকি ফর্মে আছে, কারণ আমার কোনো সমস্যা নেই, এসকি ফর্মে থাকা যেই ফর্মে থাকা, আমি জাস্ট ইনপুট নিব আর আউটপুট শো করব। এখন আমার এই কাজটা আমার কতবার করতে হবে, 5 বার না 15 বার। আচ্ছা আচ্ছা, আমি কি সিএক্স রে ডিফাইন করেছি কয়বার, 5 5। তাহলে তো আমার 5 বার ডিজিট নেওয়ার কাজ তো ওইখানে আমার ফিক্স হয়ে যাইতেছে। এর মানে কি, আমি 3টে ডিজিট আমার ইনপুট নিতে হবে দেখে ও এটাকে জাস্ট 3বার করলে হতেছে। কারণ যেহেতু আমি একটা জিনিস একের অধিকবার করব, এর জন্য আইদার আমার করতে হবে কি সাবরুটিন বা প্রসিডিউর বলে যেটাকে, আর না হলে করব আমি ম্যাক্রো। প্রসিডিউর করা হয় ইউজুয়ালি যদি আমার ইনস্ট্রাকশন সংখ্যা বেশি হয়, আর ম্যাক্রো করা হয় ইনস্ট্রাকশন সংখ্যা কম হইলে। তাহলে আমি সিম্পলি এইটাকে একটা ম্যাক্রোর ভিতর করতে পারি। আচ্ছা, ধরলাম একটা ম্যাক্রো দিলাম, ম্যাক্রোর ওইটার নাম না আমি ধর রিড। ওকে, তাইলে আমার এইখানে যদি আমি ওই ম্যাক্রোটারে কল করি তাহলে কি আমার ইনপুটটা নেবে। আচ্ছা, এখন ম্যাক্রো কেমনে কাজ করে এটা কি জানা আছে? আচ্ছা, তাহলে আগে ম্যাক্রো বুঝাই। এখন আসি ম্যাক্রো, ম্যাক্রো সিনট্যাক্স থেকে প্রথমে আমার একটা নাম দিতে হয়, ম্যাক্রোর নাম থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে আমার কাজ হলো কি, প্রথমে নেম অফ দ্য ম্যাক্রো লিখবো, এরপরে আমি লিখতে হবে এটা হচ্ছে সিনট্যাক্স ম্যাক্রো। এরপরে হচ্ছে কি আমি ম্যাক্রোর ভিতরে কোন ভ্যারিয়েবলটা ইউজ করব, এই লাইনটা হচ্ছে কি আমার ম্যাক্রো শুরু করলো। ওকে, ম্যাক্রো শেষ করব হচ্ছে হলো কি আমি ইএন ডি এন্ড অফ ম্যাক্রো। এখন আমি যদি আমার কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয় তাহলে আমি কি এই ভ্যারিয়েবলটাই দিব। ওকে, আচ্ছা যদি আমি কাজ করি তাহলে আমার কি, আমি এখানে চাইতেছি কিসের জন্য, একটা ডিজিট ইনপুট ডাটা সেগমেন্টের উপরে দিতে হবে সব সময়। হ্যাঁ, ইউজুয়াল ডাটা সেগমেন্টের উপরে আমরা সবসময় দিয়ে করছি, কোড সেগমেন্টের নিচে দেয়া যাবে না। নিচে তো যাবে না, এন্ডের পর তো কাজ হবে না। এখন ডাটা সেগমেন্ট আর কোড সেগমেন্টের মাঝে দিয়ে এখনো করি নেই আমি। আর এটা কোড সেগমেন্টের ভিতর তো করা যাবে না। না, কোড সেগমেন্টের ভিতরে করলে ওটা হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, সেম জিনিসই নাম প্রসিডিউর হয়ে যাবে। ওটা একটু আলাদা সিনট্যাক্স। এটা কি স্যার শিখাইছে? হ্যাঁ, প্রসিডিউর করাইছে, ওটাও দেখাবো, আরেকটা কোডে লাগবে না, সমস্যা নেই, যেই কোডে যেটা লাগে ওই কোডে ওটা দেখো। এখন তাহলে ম্যাক্রোর জন্য আমি কি করলাম, ম্যাক্রো শুরু করলাম, ম্যাক্রো শেষও করলাম। আচ্ছা, এরপরে কাজ হইতেছে কি, আমার একটা ডিজিট আমি ইনপুট নিয়ে যাই, ইনপুট ফাংশন কি মুভ 01 সরি মুভ এইচ কমা 01 এইচ ইন্টারাপ্ট 21 এইচ। আমার এটুকু পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি 3বার কল করব। ওকে, এখন ম্যাক্রো আমার কল করতে হয় কিভাবে, ম্যাক্রো আমার কল করে না ঠিক। ম্যাক্রো হচ্ছে কি, ধর প্রথমে আমার লিখতে হয় কি, যদি আমি কোড সেগমেন্টে যখন ম্যাক্রোটা ইউজ করবো ফার্স্টে লিখতে হয় হচ্ছে ওটার নাম। এখানে আমি যেমন কি লিখছিলাম রিড, রিড, এরপর আমি এর জায়গায় যেই ভ্যারিয়েবলটা আমি সাবস্টিটিউট করতে চাই। যদি আমি এখন বিবি নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, সেটা ভ্যালু যাই হোক, সেম ভ্যারিয়েবল কি দেয়া যাবে না?
হ্যাঁ সেম ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ সেম ভ্যারিয়েবলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মানে এই ক্ষেত্রে তো আমার এ এর কোনো কাজ নাই, যেহেতু এ এর কোনো কাজ নাই আমি চাইলে পরে এইখানে এটার পরে জাস্ট যে কোনো একটা র্যান্ডম নামও লিখতে পারি, আমি তো একটা রেজিস্টার নাম লিখে দিলাম, কোনো সমস্যা নেই আমার। কিন্তু যদি এরকম হইতো, ধর আমি একটা ম্যাক্রো ডিফাইন করলাম মেসেজ প্রিন্ট করার জন্য, যেটা আমাদের এই কোডে লাগবে, ওকে। তাহলে মেসেজ প্রিন্ট করার জন্য আমার ম্যাক্রো ডিফাইন করলাম, ধর আমি যে প্রিন্ট, আমি যেটা নিজে বলে প্রিন্ট ম্যাক্রো, এবং এর ভ্যারিয়েবলের নাম আমি বলে দিতে এমএম, ওকে। আচ্ছা দিলাম। এখন আমি মেসেজ প্রিন্ট করার জন্য আমার কি ফাংশন নাম্বার কত, 09H। আচ্ছা এরপরের ইনস্ট্রাকশনটাকে, মাঝের ইনস্ট্রাকশনটা কি হবে, এখানে ইনস্ট্রাকশনটা কি হবে বল। এখানে ডিএক্স হবে। তাহলে মুভ ডিএক্স এর ভিতরে আমি রাখবো অফসেট অ্যাড্রেস, অফসেটের এখন এইখানে নাম দেব আমি কি, এই যে ভ্যারিয়েবল দিছি এটার নাম এমএম, ওকে। আচ্ছা এটা লাস্ট, কি মেসেজ প্রিন্টের ম্যাক্রো? হ্যাঁ এটা হচ্ছে আমার মেসেজ প্রিন্টের ম্যাক্রো। তাহলে আমি ইএন ডিএম দিয়ে আমি শেষ করলাম ম্যাক্রো, আমি দেখাই দিচ্ছি এটা কেমনে কাজ করে, ওকে। আচ্ছা এটা হচ্ছে হলো আমার ম্যাক্রোটা। এখন ধর আমার যদি ডাটা সেগমেন্টে একটা মেসেজ আছে, ওটার নাম এমএস জি ডিফাইন্ড বাই, এর ভিতরে ধর কিছু আছে লাস্টে ডলার সাইন দিতেছে, ওকে, তো ব্লা 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 আছে। এখন আমি যদি কোড সেগমেন্টে এটা, তাহলে এখন কি করব, কোড সেগমেন্টে কেমনে এটা ইউজ করব আমি, আমার সিম্পলি কি এটার নাম কি দিছিলাম আমি, প্রিন্ট, ফার্স্টে প্রিন্ট PRINT, প্রিন্ট, এরপর আমি কোন ভ্যারিয়েবলটা এখন দিতে চাই এর ভিতরে, এমএসজি। তাহলে কাজ হবে কি সেটা যদি আমি দেখাই দেয়, এমএসজি প্রিন্ট হবে। হ্যাঁ কেমনে প্রিন্ট হবে ওটাও তো একটু দরকার না বোঝা। তো দেখ এটা হচ্ছে কপি মনে হয়, কপি করবো, কপি করলে এই পার্টটার জন্য অন্তত ইজি হবে, কপি, কিবোর্ড লাগবে। এখন যখন আমি এই যে যখন দেখলাম যে কি প্রিন্ট মেসেজ, ওকে, এই লাইনটা যখন আমি কোড সেগমেন্টের ভিতর লিখব তখন হবে কি, এই যে কোডটা ছিল আমার, এই কোডটার এই ম্যাক্রোর ভিতরে যে পার্টটা আছে আমার, এইটুকু আমার সাবস্টিটিউট হয়ে যাবে, বাকি যে অংশটা আমার আছে ওইটা কোনো কিছু দেখার নাই আমার, এরকম। এইগুলো আমার দেখার নাই, এইটুকু হবে। এবং আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি, এই যে এমএম আছে আমার তখন আর এমএম থাকবে না, আমি এই যে রিডের পরে কি লিখছিলাম, রিডের পর আমি এমএসজি নামে একটা ভেরিয়েবল লিখছি, এইখানে তাহলে অফসেট অফ এমএসজি আসবে। আমি যদি এইখানে তাহলে কি এইটুক কি ছিল আমার এমএসজি প্রিন্টের কোড, ওটা এখানে সাবস্টিটিউট হয়ে গেল, ম্যাক্রোতে হয় কি কোডটা সাবস্টিটিউট হয়ে যায়, ওকে। শুধু কি এইখানে আমি যে ভ্যারিয়েবলটা লিখি সেই ভ্যারিয়েবলটা হয় আমি এইখানে যে ভ্যারিয়েবলটা দিই, যদি আমি আবার কল করি এটা ধর প্রিন্ট প্রিন্ট MSG2, তাহলে MSG2 এর অফসেট অ্যাড্রেসটা তখন যাবে হলো ডিএক্স এর ভিতরে, এবং প্রিন্টকে কল করার জন্য না, প্রিন্ট হচ্ছে কি আমার, ওর নাম তো আমি ম্যাক্রোর নাম নাম। দিছি ম্যাক্রোর নাম, এই যে আমি যদি এখানে নাবিদ বা মিজান লেখা সেভ করি সেটাও আসবে, কোনো সমস্যা তাহলে নেই। এখানে ম্যাক্রোকে কল করলে কি হবে? সে কল করার ম্যাক্রো কল করার সিনট্যাক্স হচ্ছে কি, ম্যাক্রোর নামটা লিখতে হবে জাস্ট, তাইলেই হবে। আমি যে কোনো ভ্যারিয়েবলের ভিতর পাঠাইতে চাই তাইলেই লাস্ট পরে তার ভ্যারিয়েবলটা এটা দিতে লিখলে এমনি কল হয়ে এটা যাবে। কি হ্যাঁ, কোড হ্যাঁ। সেগমেন্টের ভিতরে? হ্যাঁ হ্যাঁ আমি ওটা তো বললাম যে ম্যাক্রো কল করে কোড সেগমেন্টে, তুই ধর সি প্রোগ্রামিং এ কোনো ফাংশন তুই কল করতি, কোথায় কল করতি, প্রোগ্রামের ভিতরে মেইনের ভিতরে, ইন্টিজার মেইনের ভিতরে, হ্যাঁ সেম ওয়েতে ওই ইন্টিজার মেইনের কাজটা এখানে হলো কোড সেগমেন্টে, ওকে। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা আর কোনো কাজ কি আছে, তাহলে এখন ফুল কোডটা এখানে লিখে আগে করে ফেল, ওকে, তারপরে দরকার ল্যাপটপে যাবে। দেখ কত হয়েছে, আমার প্রথমে একটা ম্যাক্রো নেব আমি, সেটা কি করব আমি, ডিজিট ইনপুট নেবে, ওকে। তাহলে আমি চাই হলো কি ডিজিট ইনপুট দাও, জাস্ট ডিজিট নামে আমি একটা ম্যাক্রো নাম ডিজিট এম এ ম্যাক্রো, এর ভিতরে ধরো
এ নামে একটা ভ্যারিয়েবল দিলাম এ। ওকে, তাহলে আমার ডিজিট ইনপুটের সিনট্যাক্স কি আমার মুভ এইচ কমা 01h ইন্টারাপ্ট 21h এরপরে ই এন ডি এন ম্যাক্স হলো। আচ্ছা, এইখানে আমি একটু কাজ করব। ওকে, এখন করব, আমি বলতেছি 2 মিনিট পরে এখানে আমি কি করব। গেল আমার ম্যাক্রো প্রিন্টের জন্য একটা ডিফাইন করব, সরি ডিজিট ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, আমি একটা ম্যাক্রো করব মেসেজ আউটপুট শো করার জন্য। তাহলে আমি ওটা প্রিন্ট নামে দিলাম, প্রিন্ট ম্যাক্রো এমএম। এইখানে জাস্ট আমি কি করব, মুভ এই 909h, হ্যাঁ। এরপরে হলো মুভ ডিএক্স এর ভিতরে আমি অফসেট অ্যাড্রেস রাখবো কার, এইখানে যে ভ্যারিয়েবল রাখছিলাম এমএম। এরপরে করব ইন্টারাপ্ট 21h। ওকে, আচ্ছা গেল। এরপর আমার ডাটা সেগমেন্টটা, সরি ডাটা সেগমেন্টটা থাকবে আমার এখানে। ডাটা সেগমেন্টের সিনট্যাক্স লেখার কোনো দরকার নাই আমার। আমার ধর এমএসজি নামে একটা মেসেজ আছে, মেসেজ ডিফাইন করে জানি আমরা। আচ্ছা, এমএসজি2 আছে, এই জায়গা লিখলো আমি ইন্টার এমএসএস, আর এইখানে ধর আমি লিখলাম যে আউটপুট। ওকে, আচ্ছা এখন আমি চাইতেছি হলো কি এই মেসেজ আমি যে ডিজিটগুলো ইনপুট নিব ওই ডিজিটগুলো কোনো একটা রেজাল্টে তো আমার স্টোর থাকে। এখন দেখ, আমি শুরুতে বললাম যে আমার কাছে ধর আমি একটা ধর এই যে মেসেজ আলটিমেটলি তো একটা স্ট্রিং, সেটা কালকে দেখাইলাম। ধর আমি একটা অ্যারে ডিফাইন করলাম, অ্যারে ডিফাইন করে কিভাবে, ধর রিজাল্ট নামে দিলাম আমি আর রিজাল্ট নামে একটা অ্যারে নিলাম। এরপরে প্রত্যেকটা ঘর আমি চাই ডিফাইন বাইট হিসেবে ধর 25 নিলাম। এরপরে ডুপ্লিকেট, এরপর ডলার সাইন। ডলার সাইন না দিলে কি হবে? ডলার সাইন না দিলে পরে কি হবে, আমার ডলার সাইন এক্সট্রা করে দিয়ে তারপরে হলো শেষ করতে হবে স্ট্রিং। একদম ডলার সাইন দিব সব হ্যাঁ, সময়। অলওয়েজ। না দিলে পরে আমার এক্সট্রা কাজ করতে হবে, এমন না যে ভুল হবে, কিন্তু এক্সট্রা কাজ আমরা কেন করবো। দেখো এর ফলে হবে কি যে প্রত্যেকটা ঘরে ডলার চলে আসবে। আর কিছু না দিলে কালকে দেখা যাচ্ছে যে কিছু না দিলে গার্বেজ ভ্যালু আছে। ডলার সাইন বলতে ডলারের আস্কি ভ্যালু, যেটা কোরসপন্ডিং আস্কি ভ্যালু, এটুকু ঠিক আছে। এখন দেখ আমার এইখানের যে অ্যাড্রেসটা সেটাকে গতকাল কেসের ভিতর রাখা শিখিয়েছিলাম। মানে কি এইখানে অ্যাড্রেসটা হচ্ছে কি আমার এই রেজাল্ট স্ট্রিং এর অফসেট অ্যাড্রেস একেবারে শুরুর ঘরে অ্যাড্রেসটা। এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি এর ভিতরে যে মুভ এসআই কমা অফসেট অফ কি রেজাল্ট, এরপর আমি আরেকটা কাজ করতে পারি কি মুভ ওই অ্যাড্রেসে আমি এল এর ভ্যালুটা রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমি করলাম কি এরপরের থার্ড ব্র্যাকেট মানে ভ্যালু না? হ্যাঁ, ওই অ্যাড্রেসে যে ভ্যালু রাখতেছে। আচ্ছা বুঝিস না তুই কি? কালকে তো বুঝাইছিলাম, না বুঝলে বলিস আবার। এরপর লাইনটা আমি করলাম কি ইনক্রিমেন্ট এসআই। যদি আমি জাস্ট লিখি এসআই তাহলে দেখ এই দুটোর ভিতরে পার্থক্যটা যদি আমি তোর বলি, দেখ এসআই সরি আর হচ্ছে হলো এসআই, এই যে দিকটা কাজ আমি দেখছি ওইদিকে তো দেখছি। আচ্ছা তোর এই হাতে লিখছিস। আচ্ছা আচ্ছা, এই দুটোর ভিতরে পার্থক্য কি, তুই যখন লিখতেছিস ধর যে ইনক্রিমেন্ট এসআই এর মানে কি এসআই এর ভ্যালু, এসআই এর অ্যাড মানে এসআই যে অ্যাড্রেসটা ডিফাইন করছে ওইটার ভ্যালু বাড়তেছে, মানে অ্যাড্রেসে আগাইতেছে। আর এইখানে কি এসআই এর ভিতরে যে জিনিসটা সেটা বাড়তেছে। ওকে, আচ্ছা ওইটা দেখুন, ধর আমার কাছে এসআই এর ভ্যালু যদি আমার এই যে এসআই সমান যদি আমার এরকম থাকে থার্ড ব্র্যাকেট 2000, এর মানে হচ্ছে কি 2000 এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা হলো এসআই সমান। ওকে, আচ্ছা এই পার্টটা আসলে বুঝছিস, এটুকু নোটের দরকার নেই কারণ এটুকু দেখলে আর কনফিউজ হতে পারে। আচ্ছা কেন তাহলে এখানে হইতেছে কি কাজটা, আমি একটা ডিজিট ধর 5 আমি ইনপুট নিলাম, 5 যায় আমার হলো কি এসআই এর একার ফার্স্টে মেসেজে ফার্স্টে যে আমার 5 স্টোর হইলো
আগে আমার এসআইটা এইখানে ডিফাইন মানে লোকেট করতেছিল, এখন সেম জিনিসটা আমার তো লোকেট হচ্ছে এখানে এইখানে। অ্যারে লোড করতে হবে না? এই যে আমি অ্যারে লোড করলাম, এই যে লোড করবি। এই যে মুভ এসআই অ্যাড্রেসে এল ভ্যালু রাখলাম। তুই তো রেজাল্টের ভ্যালু ও নিচে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এইটুক হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা এখন আমার এসআই কিন্তু করতেছে এই কি যে রেজাল্টটা তোর কোড সেগমেন্টে গেল না? বুঝিনি। রেজাল্ট এই যেখানে যে রেজাল্ট করছিস আচ্ছা এইটা কোড সেগমেন্টে না, তাহলে এই ম্যাক্রোটা তো আছে তোর বাইরে। না না, ম্যাক্রো বাইরে না তো, ম্যাক্রোকে আমি যখন কোড মানে হলো প্রোগ্রামে রান করব তখন ওইখানে এসে ওটা কোড সেগমেন্ট এক্সিকিউট হয়ে যাবে, সাবস্টিটিউট হবে, মানে ওই লাইন একটা লাইনের পরিবর্তে এতগুলো লাইন হ্যাঁ, এসে চলে আসবে। চলে আসবে, আর ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি এটা কোড সেগমেন্টে। আচ্ছা ঠিক আছে। আমি কোড সেগমেন্টে বাইরে লিখতেছি মানে এটা যে অন্য কোথাও স্টোর হচ্ছে তা না, স্টোর হবে কোড সেগমেন্টে, আমি তো জানি। আচ্ছা গেল, এখন তাহলে দেখ আমি যদি কোড সেগমেন্টে আমি চলে আসি, ঠিক আছে, এইটুকু গেল আমার ওইখানে কাজ শেষ, এখন কোড সেগমেন্ট আছে, আমি কোড সেগমেন্টের শুরু কাজটাদের দরকার নাই, শেষের কাজেরও দরকার নেই আমার, আমি শুধু প্রোগ্রামে টুকে আসি। ওকে, ধর আমি মুভ সিএক্স কমা 08, ওকে, এরপরে আমার হলো কি, আচ্ছা সিএক্স তো 8 চলে আসে, মানে 8 তো না, আমি 5 দরকার, কারণ আমি কি 5 বার ইনপুট নিব, এরপর তো আমি ইনপুট নামে লুপ চালাইলাম। ওকে, আমার প্রথমে কাজ কি, একটা ডিজিট ইনপুট নেওয়া, ডিজিট ইনপুট নেওয়া এবং ওই ডিজিটটারে কোথায় রাখবো আমি, এসআই যে এখানে রাখি কোন রেজাল্টে ফার্স্ট লোকেশনে। তাহলে আমি কি করতে পারি এর জন্য, দেখ এই যে ডিজিট এই মেথডে কল করতে পারি। আচ্ছা আমি যদি করি এটা তাহলে হলো কি ডিজিট, সরি এখন বলে এখানে আমি ভ্যারিয়েবল কি পাঠাইতে পারি, কোনো ভ্যারিয়েবল আমার দরকার নেই, আমি তো এখানে বিএক্স লিখলাম, সমস্যা নেই আমার। আচ্ছা, বা আমি চাইলে আমার সুবিধা না, সুবিধার জন্য কি করা উচিত না, এই তাহলে যে ডিজিটের সাথে তো এ এ আছে, তাহলে ওটাই হবে না? আচ্ছা আমি দেখ এ কি আমি কোনো কিছু ইউজ করতেছি এর ভিতরে, ইউজ করতেছি না, সো আমি এইখানে কারে পাঠাবো বিএক্স বিএল বা ধর কোনো একটা ভ্যারিয়েবল নাম নামে আমি একটা ভ্যারিয়েবল পাঠিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, কারণ আমি তো ইউজ করতেছি না। মানে রিপ্লেস করার কিছু নাই তো। হ্যাঁ, রিপ্লেস কিছু হবে না, ওটা সমস্যা নেই আমার। ওকে, আচ্ছা গেল এটুকু ঠিক আছে, কারণ কি হলো একটা ডিজিট আমার ইনপুট হইলো, ওই ডিজিটটা এসআই লোকেশন অ্যাড্রেস হইলো, এসআই লোকেশন পরের জায়গায় ইন্ডিকেট করতেছে, সেম কাজটা আমি পরে আবারও করি, তাহলে কি দ্বিতীয়বার ইনপুট নিল, তৃতীয়বার ইনপুট নিল। ওকে, আচ্ছা এখন আমি যদি চাই স্যার যেটা বলছি সেটা হচ্ছে কি ডিজিট ইনপুট নেওয়ার পরে পরের লোকেশনটায় তুমি আগে একটা স্পেস রাখবা, তারপর একটা কমা রাখবা। ওকে, নাকি না আগে কমা দিয়ে কমা পরে স্পেস। ওকে, মানে স্যার চাই এরকম 1 2 3 কমা এরপর স্পেস 4 5 6। তাইলে আমার এই পর্যন্ত কি হলো, আমার এই যে একটা অ্যারে ছিল, অ্যারে ভিতরে প্রথমে 1 2 3 স্টোর হইলো এবং এসআই আমার এই পজিশনটা এখন লোকেট করতেছে, এই পজিশনে মানে আমি কি করলাম এই পজিশনে স্পেস রাখলাম। সিম্পলি আমি কি করতে পারি এখানে যে মুভ এল, এর ভিতরে আমি জাস্ট এবার রেখে দিলাম, তাহলে কি এল এ স্পেসে আজকে ভ্যালু চলে আসলো, এরপর কি করবো আমি মুভ সরি এসআই, এসআই এর ভিতরে আমি কি করলাম এল এর ভ্যালুটা রেখে দিলাম। আমি সরাসরি এল এর এসআই এই যে এসআই লোকেশনে এই স্পেসে রাখতে পারবো না, কেন? কারণ সরাসরি মেমোরি টু মেমোরি কাজ করে না। এটা মেমোরি কেন? এটা কি একটা মেমোরির লোকেশন, কাইন্ড অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল সরাসরি কাজ করে না, ভ্যারিয়েবল কোন কোডে তো ইউজ করতেছিস মানে ওই লোকেশনটা ইউজ করতেছিস। ওকে, যদিও এটা ভ্যারিয়েবল না বাট ওইটার ক্ষেত্রে সেম প্রযোজ্য। তাহলে এখানে কি তাহলে আমি 3 বার কল করলাম, এটা কাটলি কেন? দরকার নাই, সমস্যা নাই, যেটুকু পরের আমি লিখতে পারবো না, পরের লেখা আছে মেন, তাহলে আরেকটা লিখতে ও এটা কেটেছি না, আমি সার্ভে লিখলাম না ঠিক আছে, 3 বারই। ও আচ্ছা এই জায়গাগুলো ডাবল লিখছি, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো এখন প্রথম কথা যে আমার আমি এই ইনস্ট্রাকশনটা ইনভ্যালিড, যে মুভ ধর এসআই, এসআই লোকেশন আমি সরাসরি কোনো ভ্যালু রাখতে পারবো না, কারণ কি এটা হচ্ছে কি মেমোরি টু মেমোরি অপারেশন।
যেটা সম্ভব না। হুম। আচ্ছা, তাহলে এখন আমি প্রথমে করলাম কি, মুভ 3টা ডিজিট নিল। এ এল এর ভিতরে আমি আগে প্রথমে কমা রাশি ভ্যালু রাখলাম, এরপরে ওইটার কি করলাম, মুভ এসআই লোকেশনে এল এর ভ্যালুটা রাখলাম, এরপরে আবার কি আমি ইনক্রিমেন্ট করতে হবে তো একটা। হ্যাঁ এখন ইনক্রিমেন্ট করতে হবে। আগে তো আমার ইনক্রিমেন্ট করেছিল, এইটুকু পর্যন্ত ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ এখন ইনক্রিমেন্ট এসআই করলাম, এরপরে আবার আমি কি করব, মুভ এল এর ভিতরে হলো আমি স্পেস সরি স্পেস রাখবো, এরপরে কি করব, মুভ এসআই লোকেশনে এই এল এর ভ্যালু দেব, এরপরে ইনক্রিমেন্ট এসআই। হ্যাঁ ঠিক আছে এরপরে আমি লুপটা এন্ড করে দেব। দিলাম। লুপের নাম কি দিয়েছিলাম আমি, ইনপুট মনে হয়। তাহলে এখন হইলো কি আমার দেখ, আমার এই যে ধর অ্যারে হইলো, লুপটা 5 বার চললো, একটু ঝামেলা আছে এটা বলতে। ধর আমি এই যেরকম 1 2 3 5 4 এরপর একটা স্পেস রইলো, একটা কমা রইলো, তারপর হবে 5 6 এরকম চলতে থাকলো। এখন দেখ স্ট্রিং এর লাস্টে এসে আমার কি হলো, ডলার একটা কমা চলে আইছে আমার, ওহো তাই তো। একটা স্পেস চলে আইছে, এবং আমার এ সাইডে লোকেট করতেছে কোন জায়গায়, লাস্ট এ সাইডে লোকেট করতেছে আমার এই দুটোর পরের লোকেশনটা, যেখানে আমার একটা ডলার সাইন আছে। ওকে আচ্ছা দেখ, এখন আমি যদি সরাসরি জাস্ট এইটা লিখি যে প্রিন্ট 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 নামে আমি একটা ম্যাক্রো দিছিলাম, এরপরে রেজাল্ট আর তাইলে আমার হবে কি কাজ, এই যে ফুল জিনিসটা আছে না, ফুল জিনিসটা আমার ঠিকই প্রিন্ট হবে, লাস্টে একটা স্পেস একটা কমা এরপর স্পেস চলে আসবে। ওকে আমার ডলার আসবে না। না ডলার পাইলে তো এন্ড করে দিবে। ও হ্যাঁ এখন আমার এই পরের স্পেসটা নিয়ে আমার সমস্যা নেই, কারণ স্পেস থাকবে না থাক কোনো চাপ হবে না আমার, কিন্তু আমার এই কমাটা তো রিপ্লেস করতে হবে। আর স্পেসে একটা সমস্যা না, সেটা হচ্ছে আমার একটা জায়গা বেশি প্রিন্ট হতে হচ্ছে বা এক্সিকিউট হতে হচ্ছে, দরকার না। আমি যদি প্রথমে কাজ করি কি, এসআই এর ভ্যালু এইখানে যেটা ছিল, এসআই এর ভ্যালু এসআই এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব। ওকে করলাম, তাহলে এখন এসআই কোনটা লোকেট করতেছে, না স্পেস কে লাস্টে তোমার স্পেস, লাস্টে স্পেস তারপরে স্পেস কমা তারপর স্পেস। ও হ্যাঁ যাই হোক হ্যাঁ বুঝছি শেষ এইখানে করছে, তো এইখানে আমার কোনো কাজ নাই। আমি আরেকবার যদি ডিক্রিমেন্ট করি তাহলে আমার এইখানে লোকেট করতেছে গেল। এসআই এর ভ্যালু আমি কি করলাম, যে এসআই সমান করতেছে আমি এসআই -2, এটা জাস্ট করতেছি ধর। ওকে করার পরে আমি কি করব, এই যে এইখানে মুভ এল এর ভিতরে আমি তাহলে কি রাখবো তখন, ডলার সাইন এর আস্কি ভ্যালু, আবার সেম ইনস্ট্রাকশন যে মুভ এসআই কমা এল। আচ্ছা মামা এই ডলার সাইনের কাহিনীটা আবার বুঝো তো, মানে কোনো স্ট্রিং এর যখন দেখবে যে ডলার সাইন আছে এর মানে ধরবে স্ট্রিং শেষ, ওই পর্যন্ত এক্সিকিউট হবে। আমি যদি এখন ডলার সাইন না দিতাম, মানে ইনপুটে ঢুকাইতাম, তাহলে কি হইতো, মানে ধর হলো আমি ইনপুটে ডলার সাইন দিতেছি না, মানে তুই যে এখানে যে ডিক্রিজ করলি, এই যে এইটুকু ডিক্রিজ করলাম, এরপর ডলার সাইন তো তুই ঢুকাইলি আবার, হ্যাঁ না ঢুকাইলে কি হতো, তাহলে ওইটুকু বাড়তি প্রিন্ট হইতো। আর যদি আমি একেবারে না দিতাম, তো ধর হলো আমার কোথাও ডলার সাইন নাই, কারণ দেখ ওই যে বাড়তি প্রিন্ট হইতো কেন, আমার আলটিমেটলি কি আমার ডলার সাইন তো পরে কোথাও না কোথাও যায় পাবেই। আমি যদি ধর স্ট্রিং এর কোথাও ডলার সাইন নাই, তাই তোর এক্সিকিউট হইতেই থাকবে, ওটা শেষ খুঁজেই পাবে না, এক্সিকিউট হতে থাকবে বলতে কি রিপিটেশনটা হবে। হ্যাঁ ওটা রিপিটেশন হইতেই থাকবে, এটা কোড করে দেখতে হবে। রিপিটেশন হয়ে থাকবে বলতে কি, দেখ তুই হলো অ্যারে সাইজ ধর 25 নিতেছিস, কিন্তু ওটার পরবর্তী যে লোকেশন আছে লোকেশনগুলো চলে যাইতে থাকবে, মানে গার্বেজ কিছু প্রিন্ট করে পড়ে যায় এবং ঠিকমতো এক্সিকিউট হবে না, সম্ভবত হলো প্রোগ্রাম ইজ হেল্ড বাই টাইপের কিছু একটা মেসেজ শো করবে। আচ্ছা কেন এখন বল একটু বাকিটুকু বোঝা গেছে, ওইটুকু প্রোগ্রামের সময় দেখি তাহলে বাকিটুক যদি বোঝা যায়। এখন বল আমি যদি প্রিন্ট করি, এবং তো বুঝলাম যে আমার এই পর্যন্ত কাহিনী ঠিক আছে, যে আমার যা দরকার তো সামনে স্টোর আছে। এখন যদি ধর আমি এই কমান্ডটা লিখি প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট তো আলটিমেটলি স্ট্রিং ঠিক আছে, তাহলে আমার এক্সিকিউট হয়ে কি হবে, কি প্রিন্ট হবে, দেখ আমি ইনপুটটা ধরে এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 1 1 1 2 2 2, এবং প্রিন্ট হবে কি কমা সহ। কেন লাস্টে কমা সহ প্রিন্ট হবে, আমি তো ওইটুকু তো ঠিক করলাম না লাস্টে কমা সহ না, তুই বুঝে নিবি কথা লাস্টে। আমরা তাহলে এখন প্রিন্ট হবে কিভাবে, তো কি এরকম মনে হচ্ছে প্রিন্ট এরকম 1 2 3 এরপর কমা 4 5 6 কমা এরকম হতে হবে।
প্রিন্ট হবে জাস্ট একটা ফাঁকা জায়গা। দেখো আমি এসআইএল ভ্যালু এখন কোন জায়গায় লোকেট করতেছে, আমার এসআই ভ্যালুকে আমি রিলোড করছি, না না আবার ভেঙে আমাকে যাচ্ছে হবে। হ্যাঁ মুভ এসআই মুভ এসআই রেজাল্ট অফসেট রেজাল্ট, অফসেট রেজাল্ট। এই বন্ধু কি বোঝা গেছে কিছু? তা যদি বোঝা যায় তাহলে এখন কোডটা করে দেখি। আচ্ছা সফটওয়্যার ওবিএস কি পেইড না না ট্র্যাক ফ্রি ফ্রি। ফ্রি। আচ্ছা প্রথম কথা হচ্ছে কি আমি একটা ম্যাক্রো ডিফাইন করবো, সেটা হচ্ছে হলো কি ডিজিট ইনপুট নেওয়ার জন্য। সেটা কি ছিল আমার, তো ধর ডিজিট। স্যার কি মানে ক্যাপে লিখতে বলে ক্যাপিটাল লেটারে? না আমার ভালো লাগে তাই লিখে আমি ডিজিট ম্যাক্রো এ ধর নিলাম। এরপর কী করলাম, ডিজিট ইনপুট নেওয়ার জন্য মুভ এইচ কমা 01 এইচ ইন্টারাপ্ট 21 এইচ, সমস্যা নাই এম ডিএম মিজান খেপে গেছে। আচ্ছা গেল, এটা গেল একটা ম্যাক্রো। এরপর আমার কিছু কাজ আছে এখানে, সেটা হচ্ছে কি প্রথমে আমার মুভ ডিএক্স এর ভিতরে অফসেট ও সরি অফসেট অফ কার অফসেট রাখতেছি আমি রেজাল্ট আর এসইউ, এবং সেটা এসআই এর ভিতরে ঠিক। আচ্ছা এরপর আমি করতেছিল কি মুভ এসআই অ্যাড্রেস এল মুভ এ এ এসআই এর এসআই এর ভিতরে আমি এল রাখবো, ইনক্রিমেন্ট করবো আমি এসআই এর। ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা এরপর আমি কি করতে চাইতেছি, আমি মেসেজ প্রিন্টের একটা ম্যাক্রো নিব। ওকে তাহলে কি প্রিন্ট প্রিন্ট ম্যাক্রো এখানে কি আমি যেমন এইভাবে যদি স্যার বলে যে ইন্টারিয়র ফার্স্ট ডিজিট। ওকে ওকে ওইটার জন্য তোমার ডিভিশন ওইগুলো বহুত কাজ আছে আরো। ওটা কি এই কোডে করতে বলে? এই কোডও করতে বলতে পারে, কিন্তু করার পর যেগুলো আগে সিম্পল জিনিস পর্যন্ত শিখে এরপরে। আচ্ছা 09 এসে এরপর হলো কি মুভ ডিএক্স কমা অফসেট অফ এসআই, এরপরে হচ্ছে হলো কি অফসেট অফ এসআই। আমার মাথা কাজ করতেছে না, এম হবে বুঝলাম না। আমার কাছে কোনো সমস্যা হচ্ছে না, আম্মু বলছে তোর যে মনে হচ্ছে বহুত ক্লান্ত কথা কয়া। এরপর হলো ডাটা সেগমেন্ট, সেগমেন্ট শুরু করে সেগমেন্ট লেখা মানে হলো কোনো সেগমেন্ট শুরু। যে দেখ সেগমেন্ট বানান কি লিখছি আমি, সেগমেন্ট বানান ঠিক করার জন্য আমি নাম লকে ঠিক করতেছি। কালকে ঠিকঠাক মতো ঘুমাই না, কালকে 5টার দিক মানে ফজরে আজানের পরে শুয়েছি। আচ্ছা এরপর হলো কি কোড সেগমেন্ট, এরপর হলো কি করে এটা হলো কি অ্যাজিউম সিএসএ হচ্ছে হলো কোড। ভুল করছি আমি একটু, আমার তো এগুলো সব লেখা আছে, তো কোনো টেমপ্লেট ইউজ করলে স্টার্ট। এরপর আমি কী করবো, মুভ এক্স কমা, আচ্ছা এইখানে কোশ্চেনটা আমি কালকে বলছিলাম, এখন বলতো আবার যেইখানেই সে হলো এই যে ডাটা সেগমেন্টে আমি কি স্টোর করতেছি, অফসেট অ্যাড্রেস নাকি হচ্ছে হলো বেস অ্যাড্রেস। ডাটা সেগমেন্টে হ্যাঁ এই যে এখানে আমি সেগমেন্ট অ্যাড্রেসটা রাখতেছি না, মানে অ্যাড্রেস কোন অ্যাড্রেসটা, সেগমেন্ট অ্যাড্রেস নাকি হলো অফসেট অ্যাড্রেস? সেগমেন্ট। আচ্ছা ওইটাই শুনতেছি না আমি, ডাটা সেগমেন্ট অ্যাড্রেস না। হ্যাঁ আর লাস্টে হলো কি মুভ এইচ কমা সি এইচ ইন্টারাপ্ট 21 এইচ, এরপর হলো কোড হ্যাঁ কোড। আচ্ছা এটুকু ঠিক আছে। এখন আমি আমার ভ্যারিয়েবল ডাটা সেগমেন্টে ধর নিলাম যে এমএস জি1, এদিকে টাকা রে ডিফাইন বাই সমস্যা নেই আমাদের দামটা কত সেটা আমিও জানি।
এইটুকু তো প্যারা। পেঁচা মামা, এই অবস্থা খারাপ, দুর্বিষহ অবস্থা চলছে। ঘুমানো হয় না তো গল্প করলাম না। কে ঘুমিস না? আরে জানি না, ডিপেন্ড বাইট। এরপর ধর হলো কেন খাইস নি কেন? ঘুমাচ্ছিলাম আমি নিজে। কালকে যে আমরা সারা রাত চিল করলাম, এই মিজানের আমি- ছবি তুলে দিলাম। আমি কালকে তোরে কল দিতাম, আমার খুবই খারাপ লাগতো। আমি জাস্ট কালকে তোর ওইটা আমি বলি নাই কেন, তুই আমার যখন কইছিস যে মামা 1টার থেকে টিউশনি করে মাত্র আসলাম, তখন তো আমি কই যে মামা আমার খারাপ লাগতেছে, বের হ। আমার সাথে তোর অবস্থা তখন বিধ্বস্ত বিষয় আসছে। দেখ এইগুলা দিয়ে ওখানে তারপর আমি ওই রাতে তো কোট করলাম আমি এর জন্য। ওই আচ্ছা, এখন দেখ, আমি জাস্ট চেক করবো যে আমার ম্যাক্রো প্রথমটা ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, আচ্ছা দেখ, প্রথমে হলো আমি তাহলে কি করবো, প্রিন্ট প্রিন্ট এমএস, যদি কোনো থাকে ফার্স্টেই এটু করলে এটু করলে চেক করে নিবি, তাতে বোঝা যায় যে ঠিক আছে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আর যেহেতু এটা আমি নিউ লাইনে শো করবো, এই জন্য হচ্ছে এখানে ই দিয়ে দেয়, হচ্ছে 0AH, 0DH। ওকে, আচ্ছা, এইটা না লিখে স্যার ইকুয়েশন দিয়ে লেখে, ওইটাও ঠিক আছে। ইকুয়েশন দিয়ে লিখতে বললে ওটা আগেরটাতে লিখি। হ্যাঁ, তাহলে এটা কি দিতাম যে ধর নিউ লাইন, তো কালকে দেখাইছিলাম তো আমি কিউ দেখাইছি আমি ইকুয়েশন, ধরে যে হলো 0AH, সরি জেড, আর হচ্ছে হলো কি ক্যারিজ রিটার্ন কিউই, আমি যে কোনো নাম দিতে পারি, ওটা সমস্যা নেই। কোথায় যে কোনো নাম এই দিতে? যে এইটুকে আচ্ছা, আমি এখানে আসলে বোঝার জন্য এটা দিলাম, 0DH ছিল। হ্যাঁ, তো তখন আমি এখানে জাস্ট করতাম কি, ওই দুটোর নাম লিখে দিতাম। ওকে, সেটা হচ্ছে হলো কি ছিল, সিআর কমা কমা দুইটা কমা। সিআর, না এখানে একটা কমা থাকবে। ঠিক আছে, ওকে, আমি দেখি। প্রিন্ট দিস নি মেসেজ তো। আচ্ছা, আগেই পর্যন্ত দেখাবে ঠিক আছে কিনা। আচ্ছা, ওই পর্যন্ত হচ্ছে দেখাবো নাম ঠিক না থাকলে। পুরো নাম হলে সফটওয়্যার ঝামেলা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রেজাল্ট না। আমার এখানে একটু সমস্যা আছে আমার ইমুলেটারে। ইমুলেটার সমস্যা হয়েছে কি, তোর মাঝে মধ্যে রান দেওয়ার পরে মানে বহুত স্লো কাজ করে। ওকে, এই জন্য আমি দেখাইছি কাহিনী আমি কি করছি, কিসের জন্য এরকম, এই জন্য যাতে বহুত স্লো কাজ করে। তো ঠিক আছে, ল্যাবে যে এরকম করে রেখে দিয়েছিলাম, এক্সিকিউট হওয়ার পরে এটাই এখানে আসবে, স্যার দেখবেই না দেখো ভিতরে কি রান হইতেছে। এই কাজ করে চালাইছে ফুল আমি আর জিম। কেন, কি সমস্যা হয়েছে বলতে? এইটা যদি তো খুব বড় কোড হয়, ওকে, আইপি অ্যাড্রেস আর বাড়তেই থাকে আর বহু সময় নেই এক্সিকিউট হইতে। তো স্যারকে বলবি, অবশ্য বুঝবে না। আর এত যদি কোডের বুঝতো সমস্যা। তাহলে তো কাজই ছিল। পরে আমার সেম করে আরেকজন মাইরে খুব খুশি হয়ে যাবে স্যার তো। আচ্ছা, এটুকু গেল। এখন আমি এইটারে কি করতে চাইতেছি, দেখ হলো 8 বার নিতে চাইতেছি। তো আমি ধর হলো লুপিন না, সরি 5 বার লুপিন নামে এটা ধর কিছু নিতেছি। আচ্ছা, এর জন্য শুরুতে আমার কাজ হলো কি সিএক্স এর ভিতরে 5 রাখা। আচ্ছা, এরপর জাস্ট আমি কি করব, ওই যে ডিজিট নামে যেরকম DIGIT ডিজিট, আমি লাস্টে কিছুই দিব না, DIGIT ডিজিট DIGIT ডিজিট। এমনি কল করলেও হবে? হ্যাঁ, এমনি কল করলে হবে, বাট এই কাম করিস না। ও তারপর আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, এল দিছি। বা তুই আরো সব থেকে ভালো কি, এই কোডটা তো এইভাবে ফাইনাল তো এইভাবে দিব না আমি তোরে, আমি আরো মডিফাই করবো তো এরপরে, মানে এইখানে বসেই ধর এইখানে আমি আরো ভালো হলো যে নাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে ডিফাইন বাই 0। সো এটা হচ্ছে স্যারের খুশি করার জন্য। কেন? আরে ও। যার যে ভ্যারিয়েবল নিছি আমি যে কল করছি এটারে, তো স্যারের খুশি আরো কিছু কব না, যে এই কোডের ভিতরে স্যার আর কি কি চাই সবই বলবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি চাইতেছি হলো কি ডিজিট ইনপুট নিলাম, প্রথমে কমাটা স্টোর করবো। ওকে, তাহলে কি করবো, মুভ এইচ, সরি আচ্ছা এইচও রাখতে পারি আমি, সমস্যা নেই, বাট এল এ রাখি। এল এর ভিতরে কমা ক্যারেক্টার, হ্যাঁ, এই যে কমাটা আমি দিছিলাম না, ঠিক আছে, স্পেসটা আগে পড়েছি, স্যার ওরে চিল্লে আমার জিমের সাথে মুভ। এটা তো সাধারণ জ্ঞান, তোমাদের জানা উচিত। ও আচ্ছা, কমা আগে হয় তারপর স্পেস। ও আচ্ছা আচ্ছা, সিস্টেমের ইয়া বলছে। হ্যাঁ, ও রে।
ওকে, এরপরে করবো কি এসআই ইনক্রিমেন্ট করবো, ইনক্রিমেন্ট এসআই। এখানে হলো আমি রাখবো স্পেসটারে, আচ্ছা এইটুকু গেল। এরপর আবার করবো কি ইনক্রিমেন্ট এসআই, এরপর হচ্ছে আমি লুপ থেকে জাস্ট বেরোয় আসবো, তাই হলো কি লুপ, সরি লুপ ইন, লুপ থেকে বেরোয় আসলাম। এরপরে হলো ডিক্রিমেন্ট না করে সাবস্ট্রাকশন করে দেয়, সমস্যা নাই। সাবস্ট্রাকশন এসআই কমে যত দুইবার করতে হবে আমার। এভাবে করলে হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে অ্যাড্রেস বিয়োগ হলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে একটা ভ্যালুই তো বিয়োগ হয়েছে, সমস্যা নাই, ওইটা করলে হয় বা ডিক্রিমেন্ট দুইবার দিলেও হয়। এরপর আমি করতে চাইতেছি হলো কি হ্যাঁ ওই লোকেশনে যে মুভ, আগে প্রথমে এল এর ভিতরে ডলার সাইনটা রাখবো। এরপর কী করবো মুভ এসআই এর ভিতরে এল এর ভ্যালুটা রাখবো। আচ্ছা এরপরে আসলো কী করলাম প্রিন্ট রেজাল্টটা আর ইএসইউ এলটি আর ইএসইউ এলটি রেজাল্ট, আর এখানে বানান ঠিক লিখছে যাক। তারপরে হচ্ছে এইটার পরে ওই রেজাল্টটা এরপরে শো করতে হবে এখন, সেটা হচ্ছে হলো প্রিন্ট রেজাল্ট। প্রিন্ট আমি রেজাল্ট দিয়েছি MSG2 না কয় MSG2। ওকে আচ্ছা দেখি কাজ করে কিনা। ওকে আচ্ছা এসআইএল এখানে এসআইএল না ঠিক, ভ্যালু দিতে হবে। আচ্ছা করে কাজ করবে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা জাস্ট রেজাল্টটাই প্রিন্ট করছে, আমার রেজাল্টটা প্রিন্ট করে নাই। ওকে আচ্ছা দেখি কাহিনী কি হয়েছে তাইলে। বলো তো আবার কাহিনী কি হয়েছে। তোমার সেটা বলছিলাম যে কিছু প্রিন্ট করবে না, কারণ কি ও আচ্ছা আবার লোডই তো করা হয়নি। না লোড না করলে তো সমস্যা নাই তো মনে হয়। এসআই এর ভিতরে আমার ওই ভ্যালুটা আছে, তো আমার ভ্যালু তো আছে কার ভিতরে এসআই এর ভিতরে, আমার তো এসআই এর কোনো দরকারই নাই। আমি ডিএক্স এর ভিতরে অফসেট বুঝছি না। সমস্যা থাকার কথা না, এরপর দেখি কি হয়। সমস্যা থাকার কথা না। রেজাল্ট তারপর আচ্ছা প্রথম কথা আমার স্ট্রোক হইতেছে এখানে, এটা আমি দেখি একটু। এখন কোডটা চেক করে প্রথম হচ্ছে একটা মেসেজ নিলাম, লুপটা 5 বার চলবে, ডিজিট ইনপুট নিল, ইনপুটটা নিচ্ছে সবই ভালো মতো। দেখে নেই, ওইটাই চেক করবো। 0 1 এই সিনটা। এরপর হলো এসআই এর ভিতরে রাখতে চলছিল আমি কি অফসেট অ্যাড্রেস অফ রেজাল্ট। আচ্ছা এখানে কাহিনী হইতেছে আমার এটা এখানে করার কথা না, কারণ কি আমার সেম লোকেশনে তাহলে প্রতিবার ভ্যালুটা রাখতেছে। ওকে বুঝতে পারছেন কথা আমি কি বলতেছি? তো আমার তো এটা তো আমি চাই না, তাহলে আমি এখানে কি করব কন্ট্রোল এক্স এখানে নিয়ে আসবো। আমি তো এটা তো একবার চাই, এখানে কন্ট্রোল ভি করে দেব। ওকে আচ্ছা এবার ঠিক আছে, এখন দেখি ঠিক আছে কিনা ওটা দেখার জন্য দেখো, সমস্যা নেই। কি করবি? আমি নিউ লাইন দিবি নাকি? হ্যাঁ একটা নিউ লাইন দেবো দুটোর মাঝখানে, জাস্ট এই প্রথমটা ইনপুটটা নেওয়ার পর একটা নিউ লাইন শো করাতে চাই। নিউ লাইন আচ্ছা আমি যদি করে দিই কথা আরও কীভাবে যেন করা যায় ভুলে গেছি, আমাদের জিম ভালো পারে কি মানে ওইটা জিম করে ওইভাবে ওইভাবে আমি করিনি এখনো। আমি বুঝলাম না, আপনার দুটো ভাই মিলে আমার আগের ছবিতে কেন ঢুকছে? এটা কি কাজ? নিশ্চয় কাজ করছে না। আমি শুনি ও না বাইরে চলে যাবে কি এখনই? না না এই হানি থাইল্যান্ড যাবে। ও আচ্ছা আমি বললাম যে এত আগে না যদিও, মানে এত আগে বলতে মানে বাইরে যাওয়ার কথা বলছি আমি। নিউ লাইনে কমান্ড দিলাম, এখন দেখ ঠিক হওয়ার কথা। এখন লাস্টে এগুলো অনলাইন দেওয়া সমস্যা নেই। ওকে ঠিক আছে। এখন আমি তুই যে জিনিসটা করলি, এই যেটা রেজাল্টটা লোড করলি ইয়াতে মানে পরে, এই জিনিসটা আমাকে বুঝিনি।
কোনটা কোনটা? আগে ওখানে দিলি ওটা কি হলো আর পরে? আচ্ছা আচ্ছা, এইখানে আমি বলতেছি যে এইটা করে এখানে কাহিনী হইতেছিল কি, প্রতিবার যখন কোডটা ধর, এই যে তো আমার কি কলম কর, কলম অন কর। অফ কোর্স আজকে শাশুড়ি। ওই রেকর্ড লাগবে না। আমি যখন এই যে একটা রেজাল্ট, আমি একটা ম্যাক্রো দিয়েছি রেজাল্ট, ওকে। এখানে আমি ধর যখন ম্যাক্রো কোডের ভিতরে কল করতেছিলাম, ওকে, প্রতিবার কি করতেছিল, প্রথমে কি করতেছিলাম আমি, আচ্ছা রেজাল্টটা যে অ্যারে, মানে হ্যাঁ। এটা তো ভ্যারিয়েবল, এটা তাহলে অ্যারে কই ডিক্লেয়ার করলি? এই যে আমি রেজাল্ট, এই যে ও হো সরি, তাই তো, ঠিক আছে সরি। আমি করতেছিলাম কি, প্রতিবার যখন ধর এই যে প্রথমবার ডিজিট কল করলাম, ওকে, প্রথমবার ডিজিট কল করার পরে আমার হলো কি, এইখানে তো ধর হলো সে 1 2 3 কমা স্পেস স্টোর করলো, করলো। ঠিক আছে। আচ্ছা, স্টোর করার পরে আমি আবার কি করতেছিলাম, আবার আমি হলো যখন দ্বিতীয়বার ডিজিট দিলাম, আবার লোড করে ফেলছে প্রথমে, তখন এই সাইডে আবার প্রথমে চলে আসছে, ও হ্যাঁ ঠিক এইখানে আছে। এটা হচ্ছে। আচ্ছা তাহলে আমার অ্যারে হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, এসআইটা কি বোঝায় সবসময়, যে অ্যারে অ্যাড্রেসগুলা? না আমি দেখ, এসআই কিছুই বোঝায় না, কিন্তু এসআই হোল্ড করছে, আমি এসআই হোল্ড করছে না, আমি এসআই ভিতর রাখতেছি। এসআই হোল্ড করে রাখছে না, এতগুলো ডিজিট দেয়, 15টা ডিজিট দেয়, হোল্ড করে আছে। না 15টা ডিজিট হোল্ড করেছে কি রেজাল্টে, এসআই হোল্ড করতে শুধু এই অ্যাড্রেসটা, শুরু অ্যাড্রেসটা, আর কিছুই না। কেন তাই? আচ্ছা এইটুকু শেষ করে দেখো, চার্জ নেই। সেই জন্যই বললাম যে এটুকু শেষ করে দেখো।